গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর আজকে সকালবেলা উঠে মনটা খুব খারাপ হয়ে গেল। ঘুম থেকে উঠে বিছানাটা দেখি পুরো ভিজে গেছে, উপর থেকে এমন টপ টপ করে জলটা পড়ছে। আর যেহেতু এটা সিপেজ এরকম ভাবে মানে হরাইজন্টালি বাড়ছে আর কি। তো যাই হোক, সেইটা দেখে মনটা খারাপ হয়ে গেল। উপরে ওকে ফোন করলাম, ও বললো যে হ্যাঁ দেখছি, আমি প্লাম্বার ডেকেছি, সে আসুক, দিয়ে হচ্ছে দেখবে। তো ওটা দেখাতেই হবে। আমার বারবার না কাউকে ফোন করে এরকম বিরক্ত করতে একদম ভালো লাগে না, কিন্তু কি করবো, আমার পুরো বিছানাটা ভিজে আছে। দেখো আজকে সকালবেলা কাকু এখানে প্লাস্টিক পেতেছে, তার ওপরে চাদরটা দিয়েছি, এমনি চাদরটা দেওয়া ছিল, পুরো চাদরটা ভিজে গেছে। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। চলো সেই সমস্ত কথা ছাড়ো, আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই সকালবেলা একটুখানি বাইরে তাও রোদ উঠেছে, মেঘটা কেটে, গাছগুলো কি সুন্দর ফুল এসছে। বর্ষাকালটা আমার খুবই পছন্দের, কিন্তু এরকম জল পড়লে তখন আর ভাল লাগে না বাবা। অন্বেষার গাছে না হয় ফুল, না হয় কিছু, তাই ভাবছি ওই গাছটাকে বাইরে বার করে দেবো কিনা। ফালতু হচ্ছে যে এরকম ঝাড়ের মতো এরকম, এমনি ওর গাছগুলো ভালোই হয়, আমি ভেবেছিলাম ওর গাছটা ভালোই হবে, কিন্তু না, ওর নিচের দিকটা কিরকম খটখটে হয়ে আছে, কিরকম একটা। বুড়ি এখানে সকালে উঠে সমস্ত করে নিয়েছে। আজকে তো আমাদের ভাতে ভাত। বাহ, এটা কি ডাল সেদ্ধ না আলু সেদ্ধ? ডাল ভাতে। এটা ডাল ভাতে দেখি তো পুরো আলু ভাতের মতো তাল মনে হচ্ছে। কি সুন্দর ডাল ভাতে আছে এখানে, ভাত, ডিম সেদ্ধ, আলু ভাতে, এখানে আলু সেদ্ধ আছে। বাহ, হেভি খাবার। আর মাছ ভাজা নাকি? ও সরি সরি, ডিম সেদ্ধ। মাছটা হ্যাঁ ভালো করেছো, তখন করবো, যদিও একবারে করে রেখে দিলে তোমার সুবিধা হতো। গরম ফরম করার কি দরকার? হ্যাঁ তো সে যাকে, তুমি তো করে ফেলেছো, আর কি হবে ভেবে। লেবুগুলো কি বড় বড় বলো, বিশাল। থ্যাংক ইউ। টেবিলটা তো ওইখানে আছে, ট্রে নিয়ে যাবো, তাহলে একটা ট্রে নিয়ে যাই। বেচারা কাকিমা ভেবেছিল গরম গরম ভাত হচ্ছে যে দেবে ছেলেকে, লাস্টে ভাতটা গরম করবে, কারেন্টটা চলে গেল, এবার মাইক্রোওভেন চলবে না, তাহলে কি করে হচ্ছে যে গরম করবে কোনো রকমে বাটিতে। ভাত গরম করাটা, অন্য তরকারি তবুও কড়াইয়ে বাটিতে গরম করা যায়, ভাতটা হচ্ছে মাইক্রোওভেনে গরম করে করে অভ্যাস তো। হ্যাঁ, এবার লোকে কি করে না করে নিশ্চয়ই, কিন্তু আমাদের একটু অসুবিধা হয়। কাকিমা বলে তো তাও ভাতটা ঠিকঠাক গরম হয়তো করতে পারবে, আমি তো পারিই না। দেখো সকালে উঠে তোমার মা কি সুন্দর আলু সেদ্ধ, ডাল সেদ্ধ সব করেছে। আবার ডাল সেদ্ধ ডালাটা দেখ, শুধু এতটা, আর ডাল সেদ্ধ কি সুন্দর মেখেছে, দেখেছিস? আহা হা হা, গরম গরম ভাত, তার সাথে একটু বেশ ঘি, বেশ ভালোই চলছে বল। আমি তো খাবোই, আমার তো আরো ভালো লাগে, তোর থেকেও বেশি। টাটা, বাই বাই, সাবধানে যেও। চলো, আমার বর চলে গেল, আর ওরা এসছিল, এসে দেখে গেল যে আমাদের জলটা পড়ছে, প্লাম্বারকে দেখিয়ে দিল একবার। তো যাই হোক, তো এসে যদি ঠিক করে দিতে পারে, বললো 2 দিনে জল পড়াটা বন্ধ হয়ে যাবে, আর 7 দিন লাগবে শুকাতে। সে তো 7 দিন লাগবে শুকাতে, 2 দিনে জল পড়াটা বন্ধ হয়ে গেলেই আমার অনেক। এই যে আমার জুস চলে এসছে, চলো জুসটা খাই। চৈতি মাসি আবার লিখেছে কমেন্টে, জুস খেয়ে মনে হচ্ছে গ্লো করছে, এই নাকি ঝকমক করছে, কি একটা লিখেছে। দেখতে পাবে, ওখানেই তো কমেন্টে লিখে, ফেসবুকে, ফেসবুকে বলছি, ইউটিউবে পারমিতা বিসি করে লেখা আছে। বুড়ি এখানে ফোন ঘাটছে, আর বুড়ো লোক এখানে সবজি কাটছে। কি সবজি কেটেছে? আলু, বেগুন, আর কি আছে দেখাও, ভেতরে কি আছে? ডাঁটা আছে, ডাঁটা আছে, আর কি আছে? সিমটা হচ্ছে যে কিরকম দেখো, এই বাবা সিমগুলো কিরকম সরু সরু দেখো। ভাল লাগে এগুলো খেতে, আমার চ্যাপটা সিমই ভাল লাগে। এগুলো তো পাওয়া যাবে না, চ্যাপটা সিম শীতকাল ছাড়া পাওয়া যাবে না। তো তাই করতে পারতে, আমি ভেবেছিলাম চ্যাপটা সিম, এই সিম বেগুন আলুর তরকারি, চ্যাপটা সিম আমার খুব ভাল লাগে।
দেখো এই গাছটা এখানে থাকে তো দিয়ে ক্যাকটাস, ওই জন্য বেশি জল দিই না, মাঝে মাঝে দিয়ে গাছটা না হঠাৎ করে একদিন দেখছি পুরো মরে গেছে। দিয়ে কাকু আবার এটা লেপা পোতা করেছে সমস্ত মাটি দিয়ে, বেঁচে যায় যদি, মনে হচ্ছে বেঁচে যেতেও পারে। এখন আবার আজকে একটু রোদ রোদ উঠেছে বলে রোদের দিতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি মনে করে তুলে নেবো। হ্যাঁ বড় ব্যালকানিতে দেবে, তোমার যেখানে ইচ্ছে দাও মনে করে তুলে নেবো। আমি সকালেই ভাবছিলাম যে কাকু এইসব লেপা পোতা করলো, একটু গাছটা রোদে দিয়ে দেবো যদি একটু রোদ ওঠে, কিন্তু তারপরে ভুলে গেছি। দেখো এখন একটুখানি ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, আর এই বৃষ্টির জল পেয়ে আমার এই গাছটা কি সুন্দর বেড়েছে দেখেছো। ফুল হয়তো একটু আধটু হচ্ছে, বাইরের দিকে বেশি ফুল হচ্ছে, ওখানটা আলো পায় তো ওই জন্য হয়তো। এই গাছটাও দেখো কিরকম ঝাঁকড়ি হয়ে বেড়েছে। সমস্ত বৃষ্টির জলের আলাদাই গুণ, এমনি জলে এরকম হয় না। আর কাকু যেই দেখেছে একটুখানি এরকম রোদ রোদ আছে, সেই জামা কাপড় মেশিনে ঢোকাতে চলে গেছে। বুড়ি আমার এডিট হয়ে গেছে। না না বুড়ি এখানে শিম বেগুন আলুর তরকারি রাখছে। বড়ি, ও বড়িও ভেজে নিয়েছে। আমার খুব ভালো লাগে শিম বেগুন আলুর তরকারি বড়ি দিয়ে। না আমি খাবো না বাবা, তুমি খাও। না আমি খাবো না কেন বলো তো, আমার অম্বল হবে। এ খালি বলছে মাসি আসার আগে সব হয়ে যাবে। আমার তো খেতে খুবই ইচ্ছা করে অনেক কিছু, কিন্তু আমি ভয়েতে খাই না, কারণ আমি খুব অম্বলের রুগী তো। কালকে আলু পটল চিংড়িটা কাকিমা একদম বিয়ে বাড়ির মতো রেঁধেছিল, এটা হামলে পড়ে খেলাম, দিয়ে তারপরে অম্বল হয়ে গেল, ওই জন্য আমি খাই না ভয়েতে। দেখো কাকিমা আমাকে এখানে দই মুসলি দিয়ে দিয়েছে, চলো খেয়ে নি। আমাকে খালি বলছিল মুনু একটুও তুই চাউ টেস্ট করবি না, একটুও চাউ টেস্ট করবি না। আমি বললাম না আমি খাবো না, কারণ আমার সত্যি কথা বলতে খুব একটা ভাল লাগছে না, আবার পেট খারাপ হয়ে যাবে, পেটটা খুব একটা মানে খুব যে ভালো আছে তা নয়, তাই জন্য বাবা আমি আমার দই মুসলি বেঁচে থাক। বুড়ি এখানে কি খাচ্ছে বলো তো, বলে দাও তো বুড়ি কি খাচ্ছ? ফেনা ভাত। ফেনা ভাত, দুপুরেও ফেনা ভাত, ঠিক আছে। বুড়ি কাকু বলেছে মোটামুটি সুগারটাকে এত বাড়িয়ে নিয়ে যাবে। কি গান করছিল কাকু তখন? হ্যাঁ কি গান করছিলে? কি আমি ভাত খাই আমার সুগার বাড়াই না কি সব গান করছিল। আমাদের ঘরে তিনজনের 3 রকম ব্রেকফাস্ট, আমার দই মুসলি, কাকুর চাউ, আর কাকিমার ফেনা ভাত। সব থেকে ভালো খাবার হচ্ছে কাকিমার। আমি কাকিমাকে বলছি এটা কি শুক্তো হচ্ছে, কাকিমা বলছে না কাকিমা হলুদ দেয় না এটাই, মানে এক ধরনের শুক্তোরি টাইপের খেতে মানে হবে শুধু উচ্ছে ছাড়া শুক্তো। বুঝলাম। আমি কি ভেবেছিলাম বলো তো, তুমি শিম বেগুন আলু বড়ির যেরকম তরকারি হয় না ওই রকম করবে। টাটা বাই বাই, সাবধানে যেও। তুমি কিসে যাচ্ছ? বাইক নিয়ে যাচ্ছ? যদি বৃষ্টি পড়ে? বৃষ্টি পড়লে আবার ভিজো না। যদি এখন বৃষ্টিটা থেমেছে, কিন্তু কখন যে আবার ঝেপে পড়বে বেরোতে হবে না। সেই তো সারাদিন কি কাকু ঘরে বসে থাকবে নাকি? টাটা। সারাদিন কাকু মোটেও ঘরে বসে থাকবে না, একদিন বসে আছে ও, চারটিখানি কথা বললো। এই তরকারিটা পুরোটা ধরবে এই বাটিতে মানা? কে আনা বুঝতে পারছি না, মনে হয় ধরেই যাবে, মনে হচ্ছে দেখি করে ঢালতে সুবিধা হবে। না রে ধরবে না নাকি? তুই দিতে থাক আমি খেতে থাকি, তুই দিতে থাক আমি খেতে থাকি, সেরকম তুই রাঁধতে থাক আমি ওঠাতে থাকি। আমি তো দাঁতা নেবো, দাঁতা। আমি না বাটি চাই না, একটা দাঁতা এরকম তোলো না। ছোট করা হয়ে, হ্যাঁ ছোটই চাই। প্রচুর গরম। মুখ পুড়ে যাবে দেখেছি। আগে মামার বাড়িতে দিদা উনুনে রান্না করতো, তুই তুলে তুলে খেতি। দিদা উনুনে ভাজতো যখন একদম ছোট, কড়াই থেকে এরকম করে ভাজা তুলে নিয়ে খেতে। দিদা বলতো গরম 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 গরম। কে গরম, কোথাকার গরম, ততক্ষণে আমার মুখে ঢুকে যেত। ছোটবেলা থেকে আমার এরকম স্বভাব, আমার মুখে গরম লাগে না, আমার হাতে গরম লাগে। হেভি হালকা গাও হালকা।
বুড়ির বেচারা রান্নাটা ইনকমপ্লিট থেকে গেল, মাসি চলে এসছে, আর কি করা যাবে। कौन सा? हाँ ये फेंक दीजिए और ये थोड़ा धो देना। हाँ চলো বুড়ি আর মুখটা কুচি করে কি হবে, চলো আমরা টিভি দেখি। বিছানা তুলতে হবে না, ওখানে তো জল পড়ছে, কি বিছানা তুলবে, চলো চলো। আমি আর কাকিমা একটু টিভি দেখছি, আর আমি ভাবছি মুখে একটু ফেস প্যাক লাগাই ভালো করে, সেই ওই কালো ফেস প্যাকটা। আমি মুখে ফেস প্যাক লাগিয়েছি। এই যে বুড়ি বসে আছে, বুড়িকে বললাম যে তোমাকে লাগিয়ে দিয়ে এসো, বুড়ি লাগাচ্ছে না। কেন? দেখো একদম মুখের মাস্কটা পুরো শুকিয়ে গেছে, এরকম ভাবে পুরো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। এবার এরকম ভাবে একটা সাইড যে কোনো কর্নার ধরতে হবে, এই দেখো দেখতে পাচ্ছ, এইভাবে উঠবে, আস্তে আস্তে তুলতে হবে। এই যে এই যে এই দেখো পুরো পিল অফ মাস্ক এইভাবে উঠে আসবে। এত দেরি কেন হলো? তাহলে কি করছিলে তুমি এতক্ষণ ধরে? এটা ওটা কি এনেছো বলো তো? এত কখন গেছে হবে? 2 ঘন্টা? 2 ঘন্টা ধরে বাজার করেছে কাকু, 1.5 ঘন্টা কাকু বাজার করে এসছে। আমার জন্য কাকু মিষ্টি এনেছে, আর এটা আমি বরফ ঘষছি, আইস প্যাক ছিল, বরফ ছিল না, ওই জন্য বরফ ঘষছি। আর এই মুখের যে কালো একটু একটু ছিল না, এইগুলো যেগুলো ওঠেনি, ওগুলো সব বরফের গায়ে লেগে আছে। চলে গেছে আন্টি, চলে গেল। আর হচ্ছে আন্টিকে নিচে বলেছে যে হ্যাঁ তুমি এরকম সেক্রেটারি বাড়িতে কাজ করো, দিয়ে আন্টি বলেছে না ওরা তো ভাড়ায় থাকে। এবার কালকে কি কথা হয়েছে, আমি বলছি যে ও ওই জল পড়ছিল, দিয়ে বলছে তোমরা নিচে চলে যাও, এই ঘরে আর থেকো না। দিয়ে আমি বলেছি এটা তো আমাদের ঘর, কি করে নিচে যাবো, এটা তো আমার কেনা ঘর। দিয়ে আজ কালকে নিচেও গেছে, দিয়ে বলেছে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে ওরা তো ভাড়ায় থাকে না। দিয়ে আমাকে আজকে জিজ্ঞেস করছে তোমার বর কি সেক্রেটারি, আমি বলছি হ্যাঁ। দিয়ে বলছে যে তাই আমাকে নিচে খালি বলে, মিথ্যে কথা কেন বলিস, ঠিক আছে তুই তো সেক্রেটারি বাড়িতে কাজ করতে আস। কি অবস্থা, ও তো জানেই না, ঠিক আছে ও তো ভাবে যে আমরা ভাড়ায় থাকি। বুড়ো লোক দেখো এখানে গোলাপ জামুনও এনেছে, গোলাপ জামুন আগের দিন ভাল লেগেছিল, কি সুন্দর গোলাপ জামুন গুলো, আর রসগোল্লাও এনেছে। হা হা হা, মিষ্টি দেখেই মনটা একদম একদম খুশ হয়ে গেল। দেখেছো কাকিমা তোমার বর কত কিছু নিয়ে এসছে, দেখো। হ্যাঁ তুমিও দেখে নিয়েছো, দুটোই এনেছে। কি মজা আমাদের, তোমার তো সুগার বাড়বে, আমি সুগার ধরাবো, কি মজা কি মজা। কাকিমা আবার এখানে সব মুছছে, আবার রান্না চাপাবে। তার মাছ কি ভাজা হয়েছিল তখন নাকি? দিয়ে উঠিয়ে নিয়ে চলে গেলে, কি করবো আমি বললাম মাছ কটা ভেজে নাও। আমার কিছু করার নেই, আমি বরং চানটা করে নিই। তাহলে আমি চান করে নিচ্ছি। দেখো আমার চান হয়ে গেছে, ভালো করে মুখটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি এই ডার্মাডিউ দেখতেই পাচ্ছ, এই যে ক্রিমটা আছে বেবি ক্রিম, এটা আমার তৃষা দিয়েছিল। তৃষার বর হচ্ছে পেডিয়াট্রিশিয়ান, তো ওই ক্রিমটা পেয়েছিল, তো ও দিয়েছিল আমাকে। চলো এটা একটু লাগিয়ে নিই। ডার্মাডিউ যে কোনো জিনিস, আমি যেন ডার্মাডিউয়ের সোপ ইউজ করি, কারণ আমার কিছু হয় না তাহলে একনি ফ্যাকনি অত, মানে এইগুলো কম দেখছো, আরও নাহলে আরও হয়ে যেত, মুখ ভরে যেত। তো এইটা হচ্ছে লাগিয়ে নি মুখে একটু। আন্টি এসছে আর কাকিমার মাছ সমস্ত ভেঙে গেছে, ওই জন্য কাকিমার মন খারাপ হয়ে গেছে, তাই না? ওই দেখি কিরকম হচ্ছে ভেঙেছে।
এই যে এই 4টে আমি দিয়ে দিয়েছি, বার করে দিয়েছি। কি বার করে দিচ্ছ? আবার 4টে মাছ বাঁধা না, এইগুলো এই মাছগুলো খাওয়া যায়? ফালতু আমার ভালো লাগে না ওই মাছ। কি আর বলবো আমি, আমাদের ঘরে সব উল্টো কেতন। আমাদের ঘরে মাছ আমি বলি করো না, ঠিক আছে, আর এরা বলে হ্যাঁ হ্যাঁ সব করে দেওয়া হোক। আজকে 8 পিস মাছ ছিল, দিয়ে আমি বলেছিলাম 4 পিস করো, 4 পিস পরের দিন হবে। আবার মুড়োও ছিল 2টো, দিয়ে আমি চান করতে গেছি, এই যে সব বার করে দিয়ে দিয়েছে। আর কতক্ষণ হবে? চলো না, আমার খিদে আর পাইনি, আমি বিস্কিট খেয়ে নিয়েছি। এটা আমার এক্ষুনি হয়ে যাবে, চান করব। কাকু কাকিমার আচ্ছা জ্বালা হয়েছে। প্রথমে বলতো এই মাসি আসে না, মাসি দেরি করে, এখন মাসি আবার এত তাড়াতাড়ি চলে আসছে যে কাজকর্ম হচ্ছে না। হলো মুনু খায় না, মুনুর খিদে পায় না, মুনু খায় না। এখন 1:30 বাজছে, মুনুর খিদে পেয়ে গেছে, আর 3টের আগে মুনু এমনিতে খায় না, ঠিক আছে। মানে এগোলেও বিপদ, পিছলেও বিপদ। প্রবল বৃষ্টি নেমেও গেছে সকাল। কেন 2টোই বলেছিল? হ্যাঁ প্রায় 2টো, একদম ঠিক বলেছে। কি ফেসবুকে বলেছে? আমি জানি তো, কাকিমা ফেসবুকেই দেখেছে। কিরকম বৃষ্টিটা একদম পুরো ঘোলাটে হয়ে আবার নামলো, তার মানে আবার আমার ওখান দিয়ে জল পড়বে, শুনছ? আমরা কোথায় শোবো দুপুরবেলা? আমি মনে হচ্ছে সোফাতে শুতে হবে, রাতেও সোফাতেই শোবো ভাবছি। ওখানে তো শোয়া যাবে না, একটা সাইড তো পুরো উঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের যে সুন্দর সরু সরু চেহারা, ওখানে কি করে শোবো? আমি কাকিমাই বা কি করে শোবো, আর আমি আর অর্কই বা কি করে শোবো? সোফাতেই শুয়ে পড়বো। ঘুমের ঘরে তো আর বুঝতে পারবো না, এদিকে যে চাদর আছে, এদিকে যাবো না। আবার অর্ধেক দিন এসির রিমোট হচ্ছে যে ওই দিক দিয়ে নিচে পড়ে থাকে, ঠিক আছে, তার মধ্যে আবার জল পড়ছে, তাই ওখানে আর শোয়া যাবে না, সোফাতেই শুতে হবে। দেখো আজকে আমাদের অসাধারণ মেনু, তোমরা সকালেই দেখেছো। চলো, আর এখানে মোটামুটি লঙ্কার হচ্ছে একদম বাগান খুলে বসেছি আমি, কারণ আজকে তো খেতেই হবে লঙ্কা, বলো। আমি নিজেই 4-5টা লঙ্কা খাই। এবার তোমরা অনেকেই বলবে সেটা ঠিক নয়, জানি আমি। চলো এবার একটু খাই গরম ভাত, ঘি, আবার কাকিমা আলু ভাতের সাথে ডাল ভাতেটাও যা মাখে না, দারুণ। ডাল ভাতে এত সুন্দর মাখা, অপূর্ব। এরকম মেনু হলে আমরা একটু বেশিই ভাত খাই। দেখো এখানে সমস্ত জামা কাপড় নিয়ে কাকু, কিন্তু এই চাদর তো আর এখানে দেওয়া যাবে না। কালকে যখন ইয়ে হবে তখন দিয়ে দেওয়া হবে, সকালবেলা থেকে তাড়াতাড়ি বৃষ্টি না হয়, পাঁচে আসার আগে শুকিয়ে যাবে। না বলছি সকালের দিকে যদি না হয়, তাই ভাবছি। যেরকম আজকে সকালটা একটুখানি গিয়েছিল, কিন্তু কালকে আমার কাছে মেসেজ এসছে, ঠিক আছে, মুম্বাই কর্পোরেশন থেকে, যে 3 দিন টানা বৃষ্টি হবে প্রচন্ড, যেন বাড়ি থেকে না বেরোয়। হ্যাঁ, বাবাইকে তো যেতেই হবে অফিস, কি আর করবে, ও তো এই সামনেই যাবে। মেন মুম্বাই বেশি হচ্ছে ঝামেলা, ওখানে তো দেখছো না গলি গলি মতো, অলি গলি, পুরনো শহর তো, ওখানে মানে জল জমে হাঁটু অব্দি জল যাকে বলে। ওই জন্য আমি নাভি মুম্বাই থাকি, আমার খুব ভাল লাগে বাবা। চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আমার ব্লগটা হচ্ছে যে জানোই তো, এরা দেখে, সেই দেখছিল এরা, দিয়ে এবার শুতে যাই। আর কাকু বলছে, কাকু নাকি হচ্ছে যে এই সোফাতে শোবে, আমি আর কাকিমা ঘরে শোবো। পালাই তাহলে ঘরে শুতে যাই, নাহলে আমি বলছিলাম তোমরা শোবে তো শোও, আমার জানোই তো শাশুড়ির হচ্ছে যে বেশ কাকুর কাছে গিয়ে শুতে পারলেই ভাল লাগে। আজে বাজে তোমার কথা, সত্যি কথা, এইটাই কিন্তু কাকিমার ভাল লাগে। আমার বর চলে এসছে, এই যে আমি উঠে পড়েছি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর তোমরা তো দেখতেই পেলে আমার বর চলে এসছে বাড়ি, আর এক্ষুনি বলছে খাবে খাবে করছে, ওর নাকি খুব খিদে পেয়ে গেছে। যাই হোক, কাকিমা ওকে খেতে দিয়ে দিচ্ছে। ওই সকালে চাউ আছে না, সকালে না অ্যাকচুয়ালি কালকের সকালে তো কাকু খেয়েছে, ওই কালকের চাউটা। এই যে আমার বর এসে এখানে চাউ খাচ্ছে হাতে করে।
আর এই যে শেজওয়ান চাটনি দিতে বলেছে, এটাকে ও হাতে করে চাউয়ের সাথে মিক্সড করে খাবে। আর এক চামচ কি করে দেবে? ও ভালো লাগছে। আর জয়িতা, তুমি লিখেছো কমেন্টে যে তোমার যে মনের প্রশ্নটা ছিল যে প্রত্যেক দিন তোমার বেঁচে থাকার পারপাসটা কি, সেটা কি তুমি বুঝতে পেরেছো? আমি জানতে চাই, এটা তুমি লিখেছিলে। তো হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার একটা বিশাল রিয়েলাইজেশন হয়েছে। আমি না জীবনে কোনো জিনিসটা আমাকে যদি কেউ বলে যে হ্যাঁ এটা এইরকম, তো ওটা না আমার ঠিক পোষায় না আর কি। যদিও এই অ্যাপ্রোচটা খুব একটা ভালো না, জীবনে সব কিছু ঠেকে শেখার অ্যাপ্রোচটা ভালো না, তো তোমাকে অনেকবার এরকমভাবে ঠেকতে হয়। কিন্তু কি করবো, আমি মানুষটাই এরকম একটু। তো এই ডিপ্রেশন হওয়ার পর আমি, আর তার আগের গল্প বলি একটু, আমি আর অর্ক দুজনাই বিয়ের আগে থাকতে ভাবতাম যে বিয়ের পরে আমি জব করব না, এটা আমি ভাবতাম। এবং অর্ক প্রথম থেকেই জানতো ও আইটি সেক্টরে যাবে না, কারণ আমরা আমাদের লাইফটাকে একটুখানি হেকটিক ফ্রি রাখতে চেয়েছিলাম এবং আমরা চেয়েছিলাম দুজনার মিলে একটা সংসার করতে। এটা হচ্ছে আমাদের মোটো ছিল। তো ওই জন্য আমরা চেয়েছিলাম যে এই কাজগুলো মানে আমি করব না, এরকম একটা ভেবেছিলাম। তারপরে আমি এরকমভাবে এখানে এসে একা কি ফিল করতে থাকি এবং তারপরে ভাবি যে আর আমি যেহেতু এমসিএ করেছি, আমার জন্য আইটি সেক্টরটাই, এবার আমি পাবো না পাবো সেটা পরের কথা, কিন্তু আইটি সেক্টরটাই আমার ফিল্ড ছিল অ্যাকচুয়ালি। তো এরপরে আমি ডিপ্রেশনের পরে একটা জবে জয়েন করি, সেটা হচ্ছে স্কুলে একটা চাকরি করতে ঢুকি। এবং সেখানে গিয়ে আমি যখন প্রথম দিন সিগনেচার করি না, আমার মনে হয়েছিল, তার আগে আমার খুব মনে হতো আমার নামটা কোথাও হারিয়ে গেল। বাড়িতে লোকেরা তো আমাকে আর কেউ অস্মিতা বলে ডাকতো না, সবাই মুনু মুনু করে ডাকতো, ঠিক আছে। তো ওই একটা ফেজ ছিল, তখন খালি মনে হতো আমার নামটা কোথাও হারিয়ে গেল, আমার নামটা কোথাও হারিয়ে গেল। যদিও আমার বাড়ির লোকেরা অনেকদিন ধরেই আমার বলছিল যে হ্যাঁ তুই জব করতে পারিস, ঠিক আছে, তুই এই করতে পারিস এইরকম বলতো আমাকে, না আমি খুব একটা করতাম না। আর আমার মনে হতো আমি যেহেতু একটুখানি মানে কি বলবো, অত কর্মঠ মানুষ নয় তো যে বাইরে ঘরে সবকিছু সামলে নিতে পারবো একা একা, ওটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট ছিল। আর তখন কাকু বাবা সবার চাকরি ছিল, তো ওরকম ভাবে কেউ এসে আমার কাছে পার্মানেন্টলি থাকতেও পারতো না। এরপরে ডিপ্রেশনের পরে আমি একটা স্কুল জয়েন করলাম এবং যেদিন আমি খাতাতে অস্মিতা সরকার লিখলাম আর কি, সিগনেচার করলাম, তখন আমার যে একটা আলাদা ফিলিং হলো যে এই যে আমার নামটা আবার আমি দেখতে পেলাম খাতায়, একটা আলাদাই ফিলিং হয়েছিল আমার। তারপরে সবাই ওখানে আমাকে আস্তে আস্তে ভালোবাসতে আরম্ভ করলো। ম্যাডামরা সবাই অস্মিতা ম্যাডাম এটা একটু বুঝিয়ে দিন, এটা একটুখানি ইয়ে করে দিন, এরকম করতো, ঠিক আছে। তো আমার সেলফ কনফিডেন্সটা, যেটা মনে হয়েছিল যে একদম ডিপ্রেশনে গেলে তোমার সেলফ কনফিডেন্স খুব কমে যায়, তখন মনে হয় আমার দ্বারা কিছুই হয় না, তো সেইটা আবার বুস্ট হতে আরম্ভ করলো এই জবটার মাধ্যমে। এবং স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা, আমি যদি একটা ক্লাসে ঢুকতাম, পাশাপাশি 2-3টে ক্লাস অস্মিতা ম্যাডাম আসছে বলে একদম ভয়তে চুপ করে বসে যেত, একদম সাইলেন্স। তো সেই জিনিসগুলো খুব ভালো লাগতে আরম্ভ করলো ওই জবটাতে। কিন্তু আমি দিনের পর দিন ওখানে আমি প্রচন্ড হেকটিক হয়ে যেত। আমি তখন একটা বাড়িতে হাউস হেল্প রাখলাম, আমার রান্নার জন্য কুক রাখলাম, কারণ আমার পক্ষে দুটো দিক সামলানো সম্ভব হচ্ছিল না। এবার সেই কুক তো এখানকার কুক, মারাঠি কুক, ঠিক আছে, সে তো ঠিক মতো মারাঠি খাবার সে খুব ভালো রান্না করে, তার হাতে খাবার খুব ভালো, কিন্তু বাঙালি খাবার তো রান্না করে না। এবার ডে টু ডে লাইফে বাঙালি খাবার না হলে বাঙালি মানুষ কি করে চলবে, ওরকমভাবে ভালো লাগতো না। এসে একদম, তখন টিউশনও করতাম আমি, এসে শুয়ে পড়তাম, সে উঠতে পারতাম না। তারপরে আমার মনে হলো যে মানে আমার জীবনটা কিরকম একদম দিনের পর দিন হেকটিক হয়ে যাচ্ছে। আমার যে আগে মনে হতো যে আমি কি এমন কাজ করি, আমার বাঁচার পারপাসটা কি, আমি তো কোনোদিন একটা মেডকে দিয়ে আমাকে রিপ্লেস করা যায়, ঠিক আছে। পরে আমি বুঝলাম যে এই টিচিং জবে এসেও তুমি যতই ভালো পড়াও না কেন, তোমাকে রিপ্লেস যে কেউ করতে পারে। আমি যখন চাকরিটা ভাবলাম ছেড়ে দেবো, বিভিন্ন মানে স্কুলের অনেক ওখানে বিষয় ছিল, আমার মানে ব্লগে দেওয়াই আছে যে আমি কেন স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছি হঠাৎ করে, সেটা একটা অল টুগেদার আলাদা একটা কথা ছিল। তো যাই হোক, তো আমি দেখলাম ওখানেও লোকজন রিপ্লেসেবল। তো তুমি যে কাজটাই করো না কেন, তুমি এই পৃথিবীতে তুমি করছো বলেই যে হচ্ছে এরকম কিন্তু ব্যাপারটা নয়, ঠিক আছে। কিন্তু তুমি যে কাজটা যেভাবে করবে সেই কাজটা অন্য লোক সেইভাবে করবে না, সেটা ঘর সামলানোই হোক না কেন,
সেটা টিচিং জবই হোক না কেন বা তুমি যে কোনো ফিল্ডে থাকো না কেন, তোমার একটা ইউনিক কোনো স্টাইল আছে, সেই স্টাইলে তুমি করো। তো তুমি যে আলাদা সেইটা হচ্ছে ওখানেই, যে তোমার বেঁচে থাকার পারপাস এরকমভাবে তুমি যদি ভাবতে যাও তাহলে যে কোনো মানুষেরই কোনো বেঁচে থাকার পারপাস তুমি খুঁজে পাবে না। জীবন এটাই, এবং এইভাবেই তোমাকে নিজের জীবনে নিজেকে খুশি আনতে হবে। আমি কমিউনিকেশন করতে খুব ভালোবাসি, লোকের সাথে কথা বলতে মিশতে খুব ভালোবাসি, ওই জন্য আমি এই চ্যানেলটা খুলেছি। সেটা হচ্ছে যে তোমাদের সাথে আমি যাতে কমিউনিকেট করতে পারি, ঠিক আছে? এবং আমার ভালো লাগা খারাপ লাগাগুলো, আমার জার্নিটা, আমার লাইফ এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, ওই জন্যেই তারপরে আমার এই চ্যানেলটায় আসা, চ্যানেলটা খোলা। কারণ আমি বেড়াতে গেলে, কোথাও গেলে বা আমার ফ্যামিলি লাইফের অনেক কিছু আমার মনে হতো শেয়ার করি বা কথা বলি লোকজনের সাথে। এই যে তোমাদের সাথে আমি একটা কথা বলতে পারি বা এই জায়গাটা, এই জন্য আমি এই প্রফেশনটা হচ্ছে যে চুজ করি। তো প্রত্যেকটা মানুষেরই বেঁচে থাকার সেই অর্থে কোনো পারপাস থাকে না, নিজের জীবনের হ্যাপিনেস নিজেকে খুঁজে বার করতে হয়। ওরকমভাবে কেউ এসে তোমার জীবনে জিনি হয়ে হ্যাপিনেস ঢেলে দিয়ে যায় না, এটা হয় না, ঠিক আছে? তো বেঁচে থাকার পারপাস নিজেকেই খুঁজে বার করতে হয়, ওটা কেউ এসে তোমার জন্য করে দেবে না। এই যে কাকিমা গ্রিন টি করে এনে দিয়েছে, চলো গ্রিন টিটা খেয়ে নিই। আজকে কাকু সকালবেলা রুম ফ্রেশনার এই ওই আনতে ভুলেও গেছে, আর ভালোই হয়েছে, আমরা আজকে বেরিয়ে নিয়ে আসবো। যে কাকু বলছে কালকের মতো তোরা ঘুরে চলে আসবি না তো? আমি বলছি না, ছাতাটা মনে করে দিয়ে দেবে, নিয়ে আসবো তাহলে। আর এই এক লাইটটা তো হচ্ছে, লাইটার আনেনি আজকে? না, বুড়ো লোক আজকে লাইটার রুম ফ্রেশনার সবই আনতে ভুলে গেছে। কিচ্ছু আনেনি, কিচ্ছু আনেনি, কোনো কাজ করে বল না, কোনো কাজ করে না, এমন ফিটিং দেবে না, 1.5 ঘন্টা ধরে বাজার করছে সে আজকে। সাগর তারণ কারণ রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর প্রীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। চলো রেডি হয়ে নিয়েছি, একটুখানি 2-4টে জিনিস আনার আছে, নিয়ে আসি। বাহ, এই জামাটা পরে বেশ ভালোই লাগছে, কালারটা বেশ সুন্দর। আসছি, কাকু আসছি, কাকিমা আসছি, বাবা আসছি। আমার আজকে ড্রেসটা কি অদ্ভুত হয়েছে, 3/4 প্যান্ট, তার সাথে এত বড় একটা জামা পরেছি। বর্ষাকালের জন্য ঠিকই আছে বল, অ্যাকচুয়ালি এই জামাটার সাইডটা যেরকম একটুখানি কাট আছে, ওই জন্য 3/4 প্যান্টটা পরতে হলো। আজকে বাইরে এখন বৃষ্টি পড়ছে না, এখন না না, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, সঙ্গে সঙ্গে বলছে এমনি চলে যাবি, কি অদ্ভুত। চলো, খুঁজে খুঁজে পেয়েছি কোথা থেকে আগেরবার ব্রেড নিয়েছিলাম, সেখান থেকে একটুখানি ব্রেড নিয়ে নিই। কাকু না এখানে এক ধরনের গোল পাউরুটি পাওয়া যায়, ওটা খেতে খুব ভালোবাসে, আর ঘরে ঘুগনি আছে, তাই বললাম রুটি দিয়ে কে ঘুগনি খায়, তো পাউরুটি নিয়ে আসবো, সেই দেখতে পেয়েছি, চলো যাই নিয়ে আসি। এই যে এই বেকারিটা, চলো দেখি আছে কি না আদৌ, নাকি শেষ হয়ে গেছে রাতে। পেয়ে গেছি, এই যে নিয়ে এসছি এই বড় বড় রুটিগুলো, বললো 2 দিন থাকবে, ওই জন্য বেশি নিলাম না। আর এগুলোকে নাকি বলে নান বলে, পরাঠা বলে, বললো ঈদ রমজানের টাইমে খুব চলে। আর এইটা দেখো নিয়ে এসছি ছোট ছোট মিষ্টি রুটি, গোল গোল, বললো 2 দিন থাকবে, ওই জন্য আর বেশি আনিনি, একটাই এনেছি। আর ওরকম মাকড়সা দেখে কিরম করে দেখো, সাদা মতো মাকড়সা, কি করে তাড়াবো আমি? কোথায়, পাতাই নেই তো, পাতা পেরে যায় আমাকে একটা, আমি হাতই পাবো না পাতায়। এই দেখ পালিয়ে গেল, আমি কি করবো, পালিয়ে গেল, কি করে মারবো? সাদা মাকড়সা, ওটা তো বিষাক্ত, পালিয়ে গেল তো তুই মার এনে, ভিতর ডিম, হ্যাঁ ও চলে গেছে, চ আমাকে সেই মাকড়সা মারা করালো। চলো মা মাঠে যাই, ভিতর ডিম লোক। প্রথম একটা তোর জন্য অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু নিই, নিম, এটা ভালো, তোর মাথায় এত ড্যান্ড্রফ হয়, এটা নে, ধর। রুম ফ্রেশনার কোথায়, এই দেখ, হ্যাঁ এইটা নেবো, এইটা ভালো, হ্যাঁ এয়ারের, এইটা আমি মাস্ক, এইটাই নি নাকি অন্য কিছু নিবি? একটুখানি দেখ, নাহলে বুঝবো কি ওরা, দেখি আমাকে দে। অর্ক সমস্ত হচ্ছে রুম ফ্রেশনার গুলো আমার গায়ে দিয়েছে, দিয়ে আমার গোটা হাতে হচ্ছে যে গন্ধ করেছে। দেখো বাড়ি চলে এসেছি,
চলো এবার উপরে যাওয়া যাক। আর এই যে আমার বর এখনো পার্ক করছে গাড়ি, আর গাড়ি পার্কিংটা হয়ে যাক। আবার বেল বাজা, শুনতে পায় না। আমি আবার বাজাই, ওকে বললাম বাজা, আর একবার বাজালো না। কই কাকু কই? কাকু কই? ও এমন মাকড়সার মতো পিছনে বসে আছে, দেখাই যাচ্ছে না। এ দেখো পুরো লাইট দেখেছো, এটা হচ্ছে পুরো লাইটার। এই যে পুরো লাইটার, বুঝতে পেরেছো এবার তুমি? হ্যাঁ, তো ওই জন্যই তো তোমায় দেখিয়ে রাখলাম, যাতে পরের বার গিয়ে তুমি কিনে আনতে পারো। এ না বুয়ো লোক, এই যে তোমার জন্য রুটি এনেছি, আর এই যে এইটা কারুর জন্য না, এটা সবার জন্য দুটো মিষ্টি পাউরুটি এনেছি। দুটোই বলেছে 2 দিন থাকবে, ওই জন্য বেশি আনিনি, নাহলে আর একটা বড় রুটি আনতাম। না না, ফেজ 1 থেকে এনেছি, এখান থেকে আনিনি। আর এনে বুই তোর জন্য 3টে কুরকুরে এনেছি, একটা এনে দুটো, মানে তোর জন্য সব না, আমরা সবাই খাবো। আর এই যে 3টে কুরকুরে মোটামুটি সব পয়সা খরচা করে দিয়ে আসতো তো। হ্যাঁ চলো, এসে আমরা তাস খেলতে বসে পড়েছি, যেটা আমরা করি। তাস না খেললে দুপাট ভাল লাগে না, দুপাটেই খেলি। আগে তো মারামারি করতাম, বলো কাকিমা? আগে আমি হারলে মেরে ফাটিয়ে দিতাম। অ্যাকচুয়ালি আমি আর কাকু টিম হতাম, আর অর্ক আর কাকিমা। তারপরে আমি যদি হেরে যেতাম তাহলে অর্ককে খুব পিটাতাম, খুব রাগ হতো। তখন বেশি মজা লাগতো খেলতে। তারপর থেকে আমরা দুজন টিম হয়ে যাতে মারপিট না হয়। কে কল করবে? কলো কলো 17। দেখো এখানে বুড়ো লোককে দেখো, এই যে বুড়ো লোক হচ্ছে যে পাউরুটি হাতে বসে আছে, আর আমার এখানে ঘুগনি চলে এসছে। না, যতটা পারবে খাবে, আমি ঘুগনি খেতে খুব ভালোবাসি। এরকম মায়ের থেকে খেতে এসছে। আর কাকিমার জায়গাটা দেখো কত ছোট জায়গা। দেখো এই যে কাকিমা চা করে এনেছে, এদের সবাইকে চাটা তাড়াতাড়ি খাইয়ে শুতে পাঠিয়ে দেবো, বলো কাকিমা? তারপর আমরা একটু টিভি দেখবো। তাড়াতাড়ি চা খাও আর যাও সব। চলে গেছে সব পোকা মাকড়, এবার আমরা টিভি দেখি। দেখো কাকিমার প্রণাম টনাম হয়ে গেছে, সে শুতে চললো, আর চোখে দেখতে পাচ্ছে না। আর যদিও শুয়ে কতটা ঘুমাবে জানি না। এখানে হচ্ছে যে টেবিলটা সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এইদিকে স্ট্যান্ডটা আছে। কাকু আবার কি বলছিল যে এইদিকে টেবিল রাখলে লোকে বেরোবে কি করে নাকি। কাকু ভেবেছিল মাঝরাতে বোধহয় আমরা যাবো বাইরে হাঁটতে, সে বোধহয় ঘুমিয়ে পড়েছে, নাহলে এক্ষুনি ছাড়া দিত। ঘুমায়নি, মোবাইল দেখছে। যাই হোক, মুখে হজমলা পুড়ে ফেলেছি, চুতে আর পালা। ভিডিওটা এন্ড করতে ভুলেই যেতাম। চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।